গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন, আজকে মঙ্গলবার। আজকে ঘুম থেকে উঠতে আমার খুব দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি আমার বরের কফি খাওয়াও হয়ে গেছে, সবাই বসে একটু আড্ডা ফাড্ডাও মেরে নিয়েছে। এরপরে আমার বর খাবে আর কি। তো কাকিমা সমস্ত কিছু রেডি করছে। যাই হোক চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো করে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো কাকিমা আমার বরকে খেতেও দিয়ে দিল। আজকে আমি খুবই লেটে উঠেছি। কি মেনু আজকে তোমরা তো জানতেই, দেখেই মনে হচ্ছে খেইনি সকাল সকাল উঠে। এটা আলু ভাতে, ডাল ভাতে, এটা আর কি ভাতে, আর একটা কাঁচকলা ভাতে, দেখে মনে হচ্ছে কচু ভাতে। বাহ, ও আলাদাই ঘি খায়, ও পছন্দ হয় একটু ঘি দিয়েছে 2 চামচ। খেয়ে দেখ না, মনে হয় গাদা ঘি দিয়েছে, তাহলে আর ঘি দিয়ে লাভ চামচ একদম, তাহলে গলে যাবে, আবার কিছু মাখতে হবে, গলে যাবে। এটা একদম ও পাতের ওপরে ঘিটা বেশ ভাল লাগে, আমারও তাই স্বভাব। যে দাও আমায় দাও, যদি না খুলতে পারো। পারবে? এই মুসলিটা হচ্ছে আমার বরের ফেভারিট মুসলি, আর আমার একদম পছন্দ না। স্ট্রবেরি, ওই জন্যই তোর এত পছন্দ, আর ওই জন্যই আমার পছন্দ না। আমার একদম ভাল লাগে না স্ট্রবেরি। আরে আর দেবে না, এতেই হবে, একটুখানি দাও বাস। দেখতেও দেখো লাল লাল মতো, তাই না? থ্যাংকু থ্যাংকু থ্যাংকু। কাকু আর অর্ক দুজনে রেডি হচ্ছে, দুজনে দুদিকে যাবে, একজন অফিস যাবে আর একজন বাজার যাবে। চলো আমি আমার কফিটা খাই। কাকিমা কফিটা দারুণ বানায়, দারুণ হয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে ওর, আর আজকে আমি লেটে উঠেছি। ঠিক আছে, কি হবে? হ্যাঁ মানে যাই হোক। কি করছিস? ওটা হজমোলা খাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে কি যেন বিরক্তিকর, মুখে কিছু একটা পড়েছে। দাঁতে ঢুকে গেছে নাকি হজমোলা? দেখো এরা দুজন চললো, একজন তো ঢুকে গেছে। কাকু তুমি কতক্ষণ ভেতরে ঢুকে থাকবে? ওর তো জুতো আনতে টাইম লাগবে। এই যে দাঁড়িয়ে আছে, তোমার বলতে হবে, এই জন্য তোমার উপরে কাকিমা রেগে যায়। দেখো না মুখটা, ওরে কি টিপছি রে। এই কি ব্যাপারটা বুঝতে পারে না কোনটা কখনো উল্টো দিকে টেপে। চলো চলে গেল ওরা। আর কাকিমা বলছে আজকে নাকি সকালে 1 পশলা বৃষ্টি হয়েছে অলরেডি। আমি ভাবলাম যে আজকে কি জানি, ঘুম থেকে উঠে যখন দেখলাম না বাইরেটা, আমি তো জানি না, যে আমি দেখছি যে ওয়েদারটা বেশ ক্লিয়ার, তার মানে 1 পশলা বৃষ্টি হয়ে ক্লিয়ার হয়েছিল। এখন আবার হালকা হালকা মেঘ হচ্ছে। কি সুন্দর বর্ষাকালে, এটা আমার কি ভাল লাগে কি বলবো। সকাল সকাল কাকিমার কাঁচাও হয়ে গেছে, যেই দেখেছি এই তো বৃষ্টি হয়ে একটুখানি খালি আছে, চলো দুটো জল ধোয়া করে লাগিয়ে দিই। তাহলে ঋতিকা বলে একজন আছে, ও বলছিল যে আমার কাকিমার মতো বেশি বৃষ্টি হলে ভাল লাগে না, কমেন্ট করেছিল যে কিছুদিন বৃষ্টি, 2 দিন বৃষ্টি হলেই আমার মনে হয় যে এই জামা কাপড় শুকাচ্ছে না, কিছু না। তোমরা তো জানোই এখন কাকিমা এসছে, কাকিমাই হচ্ছে বিছানা ঝাড়ে। এইবার এই চাদরটা কি তুলে দেবো না কি বলো তো? আজকে থাক, আমার ওই এসি সার্ভিসিংটা হয়ে যাক, তারপরে তুলে দেবো। আর এসিটায় এমন জল পড়ছিল, এই যে এখানে বালতি কালকে পেতে শুয়েছি। আজকে সকালবেলা কাকিমা ঘুম থেকে ওঠাতে এসছে ঘরে, দিয়ে বলছে তোদের ঘরটা মনে হচ্ছে হিমালয়, কাশ্মীর, কত কিছু বললো। ঠিক আছে, এসিটা ছাড়া তো আমি ঘুমাতে পারি না। আমি আবার এসিটা নাকি রিমোটটা আমার পাশে থাকে, অর্ক তো করে ঘুমায়, আর আমার এসির হচ্ছে যে একটু না চালালে ঘুমাতে অসুবিধা হয়। দিয়ে ওই দিকে নাকি পড়েই গেছিল খাট থেকে, যে কাকিমা বলছে হ্যাঁ এসি রিমোট তো নিচেই পড়ে আছে দেখছি। আমি বলছি হ্যাঁ। আর আজকে আমার ঘুম থেকে ওঠার আগেই কাকু এখানে দেখো সব সবজি কেটে রেখে দিয়েছে।
কুমড়ো আলু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, সব ব্যবস্থাটা শুধু দেখো, সব ধুয়ে কেটে রাখা, আলু টমেটো কাঁচা লঙ্কা, এখানে ঢ্যাঁড়স, এটা মাছের ঝোলটা আমি করব। আর এগুলো সব নিচে নামানো আছে, কারণ টেবিলে রাখলে বুড়ি খাবে না, আজকে তার মঙ্গলচণ্ডী। সকাল সকাল গ্যাসও পরিষ্কার করে নিয়েছে। বাবা তুমি গ্যাসের এইগুলো সব খুলেও পরিষ্কার করেছো? হ্যাঁ, আমি তো সব খুলি দিয়ে পরিষ্কার করো? হ্যাঁ, প্রত্যেক দিন। তো আমি তো প্রতিদিন আমাদের তো কাজের লোক, তো রান্নাঘরে আমার ঢোকার অ্যালাউ নেই। কাজের লোক রান্নাঘরে কাকিমার ঢোকে না, এমনকি নিচটা পর্যন্ত মুছতে দেয় না, রান্নাঘরে ঢুকতেই দিই না। কি সুন্দর, তোমাকে মেডেল দেওয়া হবে। কতদিন এরকম করবে? কতদিন পারবো, তারপর যখন না পারবে দেখতে হবে, তখন দেখতে হবে। তখন আছে তো বিশ্বদীপ মিত্র, তখন তো আর আমার থেকে 10 বছরের বড়। 10 বছরের বড় হলেই বা, ও তো মানে আমাদের সবার থেকে মনে হয় কম বয়স বোধহয় কাকুর। সত্যি কাকু যা মানে ইয়ে করতে পারে, মনে হয় যেন আমাদের থেকেও কম বয়স। মনে আছে আমরা যে হিমাচলে বেড়াতে গেছিলাম ম্যাকলয়েডগঞ্জে, 10 বার কাকু হচ্ছে যে বাথরুম গেছে আর কি, পটি প্রবলেম হয়ে গেছিল, আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। আমরা দুজনে বলছিলাম তো যে যাবো না, সঙ্গ দিয়েছে আবার কি, তুমি আর আমি তো বললাম অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, আমরা বরং তোমাকে কোম্পানি দেবো, থাকি, ঠিক আছে। ও বললো তোরা থাকবি থাক, আমি চললাম। হ্যাঁ আমি যাচ্ছি ঘুরতে। 10 বার ওই রকম লুজ মোশনের পর কেউ যে ঘুরতে যেতে পারে, বিশাল স্ট্যামিনা ঠাকুর করে যেন থাকে সারা জীবন। যাও চান করে নাও, কাকু তো এক্ষুনি চলেও আসবে। কি খাবে বেশ তুমি? ওই জব, আগের দিন আমরা জোয়ার বলেছি, ওটা জোয়ার নয় জব। কলায় কি বলে? বাটা পুরোটাকে? হ্যাঁ মানে পুরোটাকে, মানে এখানে তো আমি আর তুলসী পাতা কোথাও অত পাবো? তুলসী পাতা আছে তো আমার তো এত বড় তুলসী গাছ আছে। 8টা তুলসী পাতা কিনবো, 8টা তুলসী পাতা আর 8টা জব দিয়ে কলার ভিতরে ঢুকিয়ে ওটাকে, কলাটাকে ছোট একটা কলার পিস, ওটাকে এই করে চেপে নিয়ে গিলে খাবো। ওটাই কি বলে? ওটাকে বাটা বলে। বুড়ো লোক চলে এসছে, বাবা ডাস্টবিন বাইরে, বন্ধ করে দাও। আমার জন্য মিষ্টি এনেছো? রসগোল্লা? মিষ্টি কথা বলছে, রসগোল্লা তো নিয়ে এসছে বুড়ো লোক, বেরিয়েছে এখন। আমি বললাম তো বুড়ো লোক নিয়ে এসছে রসগোল্লা। কিরম বুড়ো লোক মিথ্যে কথা বলতে শিখেছে দেখলে? না না কাকিমার সকালবেলা বাবাকে পুজো দেওয়া হয়ে গেছিল, কিন্তু কাকু একটু মিষ্টি আনলো এতক্ষণে, দিয়ে আবার একটু মিষ্টি দিল। দেখে নাও বাবাকে, তোমরা সবাই প্রণাম করে নাও। এগুলো কি কলার ভাগ হচ্ছে? এটা কি চিবাতে নেই, গিলে নিতে হয়? বাবারে আমাকে একটু জল দাও, জলটা নিয়ে যেতে ভুলে গেলাম, বোতলটা ধুয়ে একটু জল দাও। মুড়ি আমি কাকুকে না দেখিয়ে মোটেও দেবো না, কারণ কাকু সবেতেই বলে বেশি হয়ে গেছে। হ্যাঁ সবেতেই তোমার বেশি হয়ে যায়, আমি জানি। দেখো দেখো এইটা তাহলে তুমি একটা লোককে খেতে দিতে পারবে, এইরকম বড় লোককে, বুড়ো লোককে? নাও নিয়ে নাও, দিচ্ছি। এই যে কাকুর খাবার, দই কলা মুড়ি সব মেখেছে, ভাল লাগছে খেতে। আর আজকে দেখো বহুদিন পর আমি আবার দই মুসলি খেতে বসেছি, বহুদিন খাইনি, চলো খাই। কাকু আমার জন্য লিচু এনেছিল, আমি খেতে ভালোবাসি বলে লিচুগুলো সব খারাপ হয়ে যাচ্ছে, আজকে কটা লিচু খেয়ে নেবো।
কাকু এখানে লিচু ছাড়াচ্ছে আর আমি খাচ্ছি। লিচুগুলো নাহলে সব খারাপ হয়ে যাচ্ছে, বেচারা নিয়ে এলো। আমি আর বেশি খেতে পারবো না, আমার মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে। দেখো এখানে কাকিমা কুমড়ো আলুর তরকারি রাঁধছে। যা, কুমড়ো আলু পড়ে গেল নাকি? কুমড়ো আলুর তরকারি খেতে খুব ভালো লাগে বলো, মুড়ি দিয়ে হোক, রুটি দিয়ে হোক, সব দিয়ে। আবার বেগুনও ভাজা হবে, হেভি গন্ধ বেরোচ্ছে। কুমড়োটা ভালো মনে হচ্ছে, আগের দিনের কুমড়োটাও খুব ভালো ছিল। এই খোসার হাতে তুমি ইয়ে করছো, ওইটাতে ধরছো, ইস্যুটা তো তুমি আর শুনলে ইয়ে করতে পারবে না, তোমাকে ধরতে হচ্ছে। তারটা কি হয়েছে এটা কি? ওই জন্যই তো আমার গলাটা খুসখুস করছে। আমাকে সব এইরকম আধোয়া লিচুগুলো কাকু খাইয়ে দিল, ওই জন্য গলার কাছটা মনে হচ্ছে কিরকম একটা খ্যা খ্যা করছে। জানো আমি বাচ্চা ছেলেকে, হ্যাঁ তো আমি তো বাচ্চাই নাকি? তুমি যখন এত পরিষ্কার কাকিমার মতো তুমি তাহলে এ করতে পারতে। এখন আমি তো ভাবলাম দিয়ে সুন্দর সুদ মারাচ্ছ তুমি কি কুচি এ নাকি? হ্যাঁ আমি তো বাচ্চাই, তুমি হচ্ছে আমাকে খাওয়ালে তো। মুনু খা, দুটো খা করে বলো বলো যে খা। এই তোর যদি মনে হয় তুমি বললে মুনু ধুয়ে খা, ধুয়ে খাবো। হ্যাঁ তাহলে ওই জন্যই তো গলাটা খুসখুস করছে, সব নোংরা খেয়ে নিলাম। দেখো এখানে আমার এডিট হয়ে গেছে, বসিয়ে দিয়েছি সেভ হতে। আর তারপরে আমাদের এখন রিচুয়াল হয়েছে পাঁপড় আর চা খাওয়া। আজকে বুড়ির পাঁপড় নেই, কারণ মাইক্রো ওভেনে করা হয়েছে তো, ওই জন্য বুড়ি খাবে না। চলো আমরা পাঁপড় আর চা খাই। তুমি একটাই খাবে না 1.5খানা খাবে? কারণ আমি আরেকটা বসিয়েছি। আমি তো খাবোই। চা খাওয়া হয়ে গেছে কাকুর, কাকু আবার এসে লেগে পড়েছে। তুমি কি না, ও আমি ভাবলাম এটা আমার নাইটি, আমি বলতে চাইছিলাম তুমি কি নাইটিও ইস্ত্রি করছো নাকি রে বাবা? শাড়িও আয়রন করে ফেলেছে, দেখেছ? কম কাজের লোক সত্যি করে। তোমাকে তো লোকে নিয়ে যাবে বলে এবার হচ্ছে ইয়ে করবে যে পাঠিয়ে দাও। বিনি পয়সার বাপি নাকি? এটা কাকু নিজের নাম দিয়েছে, বিনে পয়সার বাপি। অনেক দিনের নাম তার, কেউ জানে না। কাকু এমনিতে সব আয়রন করে, কিন্তু আমরাই বলেছি যে আয়রন ওই ওলাকে ডেকে ডেকে দিই। কোনো রকমের দিয়ে মানে কোঁচটা মেরে দিয়েছে। হ্যাঁ তো তোমার মতো আয়রন কি ওরা করবে নাকি? বললাম যে তোর শাড়িটাকে দিতে হবে, ওরা ওই শাড়িটাকে ঠিক করে ইস্ত্রি করতে হবে। তোমরা এলে ওই জন্য আমি শাড়ি টাড়ি পরি। মাঝে আমি 2টো শাড়ি পরেছিলাম, ওগুলো কিন্তু ড্রাই ক্লিনিং এ দিয়েছিলাম, ওগুলো কিন্তু ভালোই করেছে। ড্রাই ক্লিনিং এ আমি সে দেখেছি তো, তোদের ভালো করে প্যাকেট করে দিয়ে গেছে, সুন্দর করে দিয়ে গেছে, মানে একটু ভাঁজ নষ্ট হয়। হ্যাঁ এমনি নরমাল আয়রন গুলো ভালো করে না, কিন্তু ও না, ড্রাই ক্লিনিংটা ভালো করে। আমি ওটা দেখেছি, ওটা রিয়েলি ভালো। হ্যাঁ খুব ভালো। আমি তখনই বললাম তো ঠিকই আছে, খুব সুন্দর। বরং আমাদের ওখানে ড্রাই ক্লিনিং এও এরকম, তাই না? একদম কি সুন্দর প্যাকিং করে দিয়ে গেছে। হ্যাঁ এই জন্যই তোমার তোর ওই প্যাকেট সমেত তুই যদি রেখে দিই তাহলে আর কোনো ব্যাপার নেই, ওয়ার্ড্রপে রেখে দে, তুই যখন পড়বি একদম বার করে ভাঁজ কর, মানে কোনো কিছু রেখে। আর আমাদের ওখানে ওরকম করে ভালো ড্রাই ক্লিনিং, একটা নাম করছি না এখানে। কি করছো তুমি আবার? চলো এবার চলো, কোথায় যাবো? এবার বাইরে চলো, রান্নাঘর ছাড়ো। রান্না করবি? রান্না করবো না, ভাতটা বসিয়ে দিই, ও গেলে রান্না করবো, ও এক্ষুনি আসবে। এই চালটা মনে হচ্ছে আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ দিয়ে আবার নতুন চালটা তাহলে ঢেলে দেবো। এই চালের সাথে ওই চাল মিশিয়ে লাভ নেই, এইটা গ্যাদ গ্যাদে চাল। দেখো মনে হচ্ছে আজকে হয়ে যাবে। আর একটু বৃষ্টি হলে ভালো হতো। বাবা এইটা এতটা জায়গায় এই জলটা একটু কম দিতে হবে। জলটা কম দিবি? এটা কি বলো তো? লঙ্কা, লঙ্কাগুলো দিই না। ফেলে দিলি? লঙ্কা ফেললি? হ্যাঁ লবঙ্গ বলে নাকি, লবঙ্গ দিলেও নাকি চাল হচ্ছে পোকা হয় না। দেখতে হবে একবার দিয়ে। আমি তো শুকনো লঙ্কাই দিই। এই গামলাটা অনেক বড় হতো, এই ডেচকিটা অনেক বড় হতো, ওই জন্য এতে চাপিয়ে দিলাম। চলো মাইক্রো ওভেনে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়েও যাবে। একটু জলটা কমও দিয়েছি আজকে, চালটা তো একটুখানি কম ছিল।
ব্যাস, আর দুটো চাল মিক্সড করে লাভ নেই। চলো গাছগুলোকে একটু জল দিয়ে দিই, বিশেষ করে এই তুলসী গাছটা। কাকিমা বলছে যে একটুখানি পাতাগুলো কিরকম নুইয়ে নুইয়ে গেছে। তুলসী গাছটাকে জল না দিলে এ কখনোই ভালো থাকে না, একে রোজ জল দিতে হয়। বেলি ফুল গাছটাও বেশ ঝাঁকড়া হয়েছে, ফুটেছে। হ্যাঁ ওই দেখো ইয়ের বাইরে ফুটেছে, জালির বাইরে, ওই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আবার জালির ভেতরে যদি ঢোকাতে যায় না এখন তাহলে যাবে। এই টবটা চেঞ্জ করে দেবো আজকে, দাঁড়াও দেখি। দেখো বুড়ির এখানে খাওয়া হয়ে গেল। আজকে কাকু ওই মিল্কি মিস্টের দইটা পেয়েছিল, ওটা ভালো বলো? আগের দিনের ওটা ভালো ছিল না। দেখো আন্টি আসার আগে এই কাজটা হয়ে গেল, ভালো হলো। এই গাছটা এইখানে যেটা ছিল ওটাকে এখানে বসিয়ে দিলাম, একটুখানি জল দিয়ে দিই, সারও দিয়ে দিয়েছি অল্প। আর দেখতে পেয়েছো 4টে এরকম কলম ছিল, 4টে কলমকে একসাথে ওরকমভাবে রেখেছিল, খুব অসুবিধা হচ্ছিল। এর থেকে আমি আলাদা আলাদা করে দিয়েছি 4টেকে। এবার আস্তে আস্তে যা হবে হবে। এই যে কুমড়োর তরকারি আর মুড়ি। কেন আরেকটু নাও, কি মজা, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, মেঘ করেছে। দেখো কি সুন্দর লাগছে বাইরেটা, আহা হা, দেখেই মনটা ভরে যাচ্ছে। কাকিমা কি আনন্দ পেয়েছে আজকে, এখনো আমাদের কাজের লোক আসেনি। আমি ভেবেছিলাম মাছের ঝোলটা ও গেলে করবো, ওই জন্য এখনো আমি করিনি। আর কাকিমাকেও করতে দিইনি, ও সকালবেলা করে তাহলে রেখে দিত। কখন হয়ে যেত কাকিমার, ও তো রোজ একটাই আসে, আজকে ওর এরা সব লিখে রেখেছে, নোট ডাউন করা আছে, ঠিক আছে, প্যাডেতে কখন এসেছে। আমার তো খুব মজা হচ্ছে, কারণ বৃষ্টি আসবে, লক্ষ্মী আসুক আর না আসুক, হেভি মজা। হ্যাঁ আমাদের ঘরে বিনা মাইনের বাপি আছে তো কোনো অসুবিধাই নেই। ও তুমি সরস্বতী আছো? এরা শুধু খিটখিট খিটখিট করে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, কোনো মজা টজা নেওয়ার ব্যাপার নেই। আমার বর থাকলে কত আনন্দ করতো এরকম বৃষ্টির ওয়েদারে, তোমাদের কারুর কোনো আনন্দ নেই। ঠিক আছে, আনন্দ তো হচ্ছে। কাকু শুধু লক্ষ্মী রানী কেন আসছে না সেইটাই চিন্তা। তা আমি কি করবো, বলছে আসকারা দিয়েছিস তুই, কি অদ্ভুত কথা। আহ কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো মাছের ঝোল, ও বৃষ্টিও পড়ছে, বাবা বাবা, মাছের ঝোলটা বসিয়েই দিই, ও কখন আসবে কে জানে। দেখো এখানে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে যাক, তারপরে মাছগুলো দিয়ে দেবো, মানে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে। চলো আন্টি কাজ করে চলে গেল। আন্টি এসেছিল, আমি মাছের ঝোলটা করলাম, তারপরে ওকে বললাম কাজটা করতে, বললাম তুমি একটু বসো, যখন তুমি লেটেই এসছো। আর ওকে বললাম যে টাইমে এসো, জানি না কি করবে এবার, যাই হোক আর কি বলবো আমি ওর কথা। চলো চান করে নি, দিয়ে খেয়ে নেবো। দেখো আমার চান হয়ে গেছে, আর কাকিমা এখানে খেতেও দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ খাবার আজকে। চলো খেয়ে নি, দেখেই খিদে পাচ্ছে। আজ তো আমার আর কাকুরি ভাত। কার কার এই থালাটা দেখে লোভ লাগছে আমায় কমেন্ট করে জানিও, অমৃত খাবার যাকে বলে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম, কি ঘুম কি ঘুম, উঠতে ইচ্ছাই করছিল না, এখনো মনে হচ্ছিল ঘুমাই, কিন্তু না, আমাকে যেতে হবে ডাক্তারের কাছে। আমার জানোই তো থাইরয়েড, এই সেই রেগুলার চেক আপ থাকে, তো যাই একবার দেখিয়ে আসি ডাক্তারের কাছে, ভাল লাগে না বাবা আবার। যাই হোক যেতে যখন হবে চলো যাওয়া যাক। চলো রেডি হয়ে গেছি, যাওয়া যাক। আসছি কাকিমা, বাবা আসছি, কাকু আসছি। অর্ক গাড়িটা বাইরেই রেখে এসছে, কারণ যাওয়ার ছিল, জানতো। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠে পড়লে একবারে নিচেই চলে আসতাম, তাহলে আর ওকে যেতে হতো না। আমি যে ঘুম থেকেই উঠতে পারি না, বৃষ্টি হয়েছে একটু দেখে দেখে চলতে হচ্ছে, নাহলে কোথায় দাঁড়াম করে পড়বো। আমি বলতে চাইছিলাম গিরবো আমি। মেঘটাও হালকা করে চমকালো, কি সুন্দর লাগছে। বৃষ্টি হলে আলাদাই ভাল লাগে প্রথম কদিন।
আজকে কিরকম ভুতুরে মনে হচ্ছে চারিদিকটা, কোনো লাইট নেই, কিছু নেই, মনে হচ্ছে ভুতুরে। দেখো সিগনালে কত বড় আজকে লাইন হয়েছে, 10টা বাজতে চললো, তাও এত হচ্ছে ভিড় চারিদিকে, বাপরে বাপ। যদিও 10টাটা কোনো টাইমই নয় এখানে, সেটা সত্যি কথা। 10টা মানে হচ্ছে সন্ধে। তর্ক হয়েছিল রুটি বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু না, রুটি শেষ হয়নি মনে হচ্ছে, দাঁড়িয়ে আছে। রুটি নেই, আচ্ছা ও বললো 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিট লাগবে। আমি দেখলাম চলে এলো কেন রে বাবা। দেখো বাড়ি চলে এসেছি, আর রুটিও নিয়ে চলে এসেছি একবারে। যে দোকানে রুটিটা ভালো ওই দোকান থেকেই পেয়েছি। বুড়ি ঘুমিয়ে গেছে? বুড়ি ঘুমায়নি? এই যে রুটি এনেছি, এর নাম। তোমার যে ঘুম পাচ্ছিল না, কেটে গেছে। কি হচ্ছে রান্নাঘরে? এটা কি? এটা কুমড়ো দিয়েছ? কুমড়ো, আলু সব কুচিয়ে দিয়েছি। আলু সেদ্ধ করে নিলাম, আগের দিন সামা চাল সেদ্ধ হয়ে গেছিল, ওগুলো সেদ্ধ হয়নি, আবার পরে দুবার করে করতে হয়েছিল সসপ্যানে। হ্যাঁ, আজকে আবার আগে করে নিলাম। তোমার ঘুম ভাঙলো কি করে? ও ভেঙে গেছে, ও ইয়ে করতে করতে ভেঙে যায়। তোরা গেলি, তারপরে ঠাকুরকে সন্ধে দিলে, দিলাম, ওইটাতেই ঝগড়া। কোনো মানে কি এত ইয়ে হয়ে যায় না, বিরক্ত লেগে যায়। বাহ, বুড়ি আবার রুটির বেগুন ভাজাও করেছে। বুড়ি বুড়োর সাথে ঝগড়াও করেছে। না, বুড়ি করেনি, বুড়ো বুড়ির সাথে করেছে। দেখো কাকিমা চা করে নিয়ে এসছে, চলো চা খাই একটু। আমারটাই তো, আমার কাপের তো। চলো, তুমি খাবে না? তুমি খেয়ে নেবে? আমি খেয়ে নেবো, তোমরা এটা খাও, আমি খেয়ে নেবো। তো খেয়ে নাও। করে ভাত দিয়ে করতে দিয়েছি, পোড়াতে দিয়ে না, 3 জনারই আছে। চলো খাই। তুমি পাঁপড়ও খাবে না? আজকে মাইক্রোওভেনে খাবে না। এখানে অর্ক ফেলুদা চালিয়েছে, কিন্তু অ্যাড দিচ্ছে এখন। দেখো বুড়ি আজকে এখানে খাচ্ছে বেচারা, কারণ টেবিলে তো খেতে পারবে না, ওই জন্য এখানে নিয়ে বসেছে। অসুবিধা হচ্ছে না? খাও, ঘি নিয়েছো একটু? না, তুমি খাও। আমার এই চা পাঁপড় ভাজাটা খেয়েই পেটটা ভরে গেল। ঠিক আছে তুমি খাও, আমি রুটিটা এনে দেবো। ঠিক আছে, একটু মাইক্রোওভেনে গরম করে নিলে হবে না? দেখো না কত বড় বড় রুটি, একদম এই রুটিগুলো বিশাল বড়। সোনাই বোধহয় 8টা এনেছে, আমার 2টো, তার মধ্যে ওদের 3টে করে। এই দেখো বাবাই খেতে এসছে মায়ের থেকে, কিন্তু ওর খাওয়াটা তুমি খাবে আবার? ভালোই তো কুপু কুপু খেয়ে নিলি। তোমাদের 3টে করে এনেছে, 2টো আনতে। এই দেখো আমি খেলে খাবো, আগে এটা খাই। আজকে দারুণ খাবার, রুটি, কুমড়ো আলুর তরকারি আর বেগুন ভাজা। আহা হা হা। আর রুটিটা দেখো, রুটিটা কি নরম দেখো, রুটিটা কি নরম দেখো, দারুণ নরম। এই দোকানটা দারুণ রুটি করে। দারুণ আছে, হেব্বি আছে। আজকে এত খেয়েছি, হাঁসফাঁস করছি পুরো। 2টো রুটি এত বড় বড়, তার সাথে এতটা তরকারি, বেগুন ভাজা, উফ। তারপর আমি একটা রসগোল্লাও খেলাম, এবারে পুরো
হাঁসফাঁস হচ্ছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর কাকু খাবার নিয়ে এখনো বসে আছে, আর উদ্ধার করতে পারছে না। বলছি মানা তুই ইয়ে কর, একটু পায়চারি করে এখানটায় একটু, তার তো করতেই হবে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে আমি একটুখানি চুলে আমার হেয়ার সিরামটা লাগাবো আর টিভি দেখবো। কাকিমা বললো তোর কাছে বসিয়ে দেখো এই হেয়ার সিরামটা অর্ডিনারি, এটা খুবই ভালো, তোমরা লাগিয়ে দেখতে পারো। মাঝে আমার 2-4টে চুল গজিয়েছিল, যখন ইউজ করা বন্ধ করে দিলাম তখন আবার হচ্ছে চুল গজানোটাও কমে গেল। অবভিয়াসলি হেয়ার প্রোডাক্ট এরকমই হয়। আমি চুলের যখন ডাক্তার দেখিয়েছি তখনও দেখেছি যতদিন ইউজ করবে ততদিন ঠিক আছে। ওরা মানে যখন আমি ডার্মাটোলজিস্ট দেখিয়েছিলাম তখন আমার ক্যাপসুলও দিয়েছিল, বাট হেয়ার সিরাম লাগালে তোমাকে আর ক্যাপসুলটা খেতে হয় না। এমনি আমি এত ওষুধ খাই আর আমার ভালো লাগে না চুলের জন্য ওষুধ খেতে। যাই হোক, তো এটা খুব ভালো, তোমরা ইউজ করে একবার দেখতে পারো। আর কাকিমা বলছিল যে আমি তোর কাছে একটু বসি, তুই যে বসবি। বললাম যে তুমি কোনো চিন্তা করো না, তোমার ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাও, কারণ আমার এরকম অভ্যাস আছে, অর্ক ঘুমিয়ে যায় আমি একটুখানি বাইরে বসি, আমার মি টাইম স্পেন্ড করি। মুখে হজমলা আছে তো ওই জন্য বারবার মুখটা বেশি ভিজে যাচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার, চলো একটু মাথায় লাগাই। দেখো আমারও সমস্ত হেয়ার সিরাম লাগানো হয়ে গেছে, এরপরে আমিও শুতে চললাম। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই, চলো টাটা। আর তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, কেন বলো তো? আমি দেখেছি একদম পছন্দ হচ্ছে না, কিন্তু সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।